ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট তাণ্ডব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েলে হামলায় 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। হিজবুল্লাহ লজিস্টিক নেটওয়ার্কের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের যৌথ বাহিনীর মহড়া। সর্বশেষ জানিয়ে দেব, জম্মু কাশ্মীরে হারল নরেন্দ্র মোদীর বিজেপি। ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কাকজি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি বলেছেন ইসরায়েল ইরানের ক্ষমতার পরীক্ষা নিতে আসা ঠিক হবে না। কাকজি বলেছেন, তেল আবিব ভালো করেই জানে তাদের যে কোনো টার্গেটে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম। কাকজি আল আকসা ফ্রো দ্য বিগিনিং অব নাসরুল্লাহ নামের আলোচনার সভায় যোগ দিয়ে তেহরানে এই কথা বলেন। আল আকসা অভিযানকে তিনি ইসরায়েলের জন্য সবথেকে তিক্ত অভিজ্ঞতা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই সংঘাত ইসরায়েলের জন্য বড় পরাজয়। কাকজি বলেছেন, আমরা ইহুদিবাদী শাসককে বলি ইরানের সংকল্প পরীক্ষা না করতে, কারণ ইরানের উপর যে কোনো হামলার জবাব দেওয়া হবে আগের চেয়েও শক্তিশালীভাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সব গতিবিধির নজর রাখছেন তারা, প্রয়োজনের সব ধরনের জবাব দেওয়া হবে। ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে তেহরান মোটেও দ্বিধা করবে না। ইসরায়েল ইরানের যে কোনো স্থাপনায় হামলা করলে তাদেরও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট তাণ্ডব। উত্তর ইসরায়েলে ব্যাপক হারে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে। আজ মঙ্গলবার হিজবুল্লাহ জানিয়েছে, তারা কয়েক ঝাঁক রকেট ছুড়িয়ে শমনি এলাকায় ইসরায়েলি সেনাদের জমায়েতে ছত্রভঙ্গ করে দিয়েছে। এছাড়া তারা কিবুত গ্যালিল ও মাম এলাকাতেও মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও জানিয়েছে, ভোর 5টার সময় তারা ইরান কুবুতের ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের দুটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে দিশন ও ডান্ডিও তারা হামলা চালিয়েছে। এই দুটি অবস্থানই উত্তর ইসরায়েলে অবস্থিত। যদিও এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল তেমন কিছু জানায়নি। মধ্যপ্রাচ্য উত্তেজনা, ইসরায়েলে হামলার 10টি পরিকল্পনা প্রস্তাব রেখেছে ইরান। মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য ইতিমধ্যে অত্যন্ত 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনী এলিট শাখা ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে 200টি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর গত 5 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলে প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন। তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেনি তিনি। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেছেন, তিনি কথা বলতেই পারেন, তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে, সেক্ষেত্রে সেই হামলার কঠোর জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আর ইসরায়েলের হামলা চালানোর সংক্রান্ত অত্যন্ত 10 পরিকল্পনা আইআরজিসির হাতে রয়েছে। এই 10টি পরিকল্পনার কয়েকটি যদি আইআরজিসি বাস্তবায়ন শুরু করে, তাহলে ইসরায়েল অভূতপূর্ণ সংকেত পড়বে। প্রসঙ্গত, ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই বিরোধী শত্রু দেশ। মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থন ও মদতপুষ্ট যেসব সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, সেগুলোর প্রত্যেকটির লক্ষ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা। তবে দুদেশের বৈরিতা আরও বৃদ্ধি পায় 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ বাঁধার পর থেকে। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে। হিজবুল্লাহ লজিস্টিক নেটওয়ার্কের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বৈরুতে সোমবার বিমান হামলা চালিয়ে সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ বৈরুতে সোমবার সন্ধ্যায় সুনির্দিষ্ট বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সুলেহ হুসাইন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সুলেহ হুসাইন হিজবুল্লাহ গোষ্ঠীর লজিস্টিক নেটওয়ার্কের প্রধান ছিলেন। ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বন্টনের দায়িত্বে ছিলেন তিনি। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, সুলেহিন হিজবুল্লাহর সামরিক নেতৃত্ব কাউন্সিলের সদস্য ছিলেন, যা জিহাদ কাউন্সিল নামে পরিচিত। ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ, সূত্র বিবিসি। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের নৌবাহিনীর যৌথ টহল। রাশিয়া ও চীন নৌবাহিনীর জাহাজগুলো প্রশান্ত মহাসাগর উত্তর পূর্বে একটি যৌথ টহল যোগ দিয়েছে।
মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এপি এই কথা জানায়। এতে বলা হয়, ন্যাটো বেইজিং ইউক্রেন মস্কোর যুদ্ধের একটি সমর্থন বলে অভিহিত করায় দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার পর জাহাজগুলো সাবমেরিন বিরোধী কৌশল অনুসরণে যোগ দিয়েছে। সেপ্টেম্বরের গোড়ার দিকে চীন জানায় দুপক্ষ যৌথ সামরিক টহল অংশ নেবে এবং চীন রাশিয়া ও শান 2024 কৌশলগত মহড়ারেও অংশগ্রহণ করবে। জুলাই মাসে দুই দেশে চীনের দক্ষিণাঞ্চলীয় ওয়াং ইং প্রদেশের জানজিয়াং নগরীর চারপাশের সমুদ্র ও আকাশসীমায় যৌথ মহড়া করেছে। 2022 সালের মস্কো ইউক্রেনে আক্রমণ করার প্রাক্কালে তারা এক সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেছে। জম্মু কাশ্মীরে হারল নরেন্দ্র মোদীর বিজেপি। ভারতের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই ফলাফল বলছে, হরিয়ানায় জিতলেও জম্মু কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। মুসলিম প্রধান এই রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফেকশন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জম্মু কাশ্মীর বিধানসভায় 90টি আসনের মধ্যে 42টি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন দল জেকেএনসি। বিজেপি পেয়েছে 28টি আসন এবং সংপ্রেস প্রেসে 8টি আসন এবং 12টি আসন জয়ী হয়েছে অন্যান্যরা। বিশ্লেষকরা বলছেন, জম্মু কাশ্মীরের প্রয়োজনীয় 46টি আসন জয় না পেলেও সরকার গঠনে কোনো সমস্যায় পড়তে হবে না ন্যাশনাল কনফেকশনকে। জেকেএনসি এবং সংপ্রেস উভয় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া শরিক দল। অন্যদিকে হরিয়ানায় 90টি আসনের মধ্যে 49টি আসনে জয় পেয়েছে বিজেপি, যেখানে সরকার গঠনে প্রয়োজনীয় 46টি আসন। এ রাজ্য সংপ্রেস জয় পেয়েছে 36টি আসনে, বাকি 5টি আসনে জয় হয়েছে অন্যান্য দল। বুথ ফেরত জরিপগুলো সংপ্রেসকে আশা দেখালেও রাজ্যের মানুষ শেষ পর্যন্ত ভরসা রেখেছে বিজেপিতেই। হরিয়ানার বিধানসভায় গত 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। 2021 সালের কৃষক আন্দোলন ঘিরে অবশ্য রাজ্যে দলটির ভাবমূর্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এই নির্বাচনে ভোটাররা সদয় হবে কিনা তা নিয়ে সংশয় ছিল বিজেপির। ফলাফল প্রকাশের পর সেই সংশয় কেটে গেছে। জম্মু কাশ্মীরের কেজিসি এর ফলাফলে মহাকাবিশ বলে উল্লেখ করেছেন ভারতের আরেক রাজনীতি বিশ্লেষক। কারণ 2019 সালের 5 আগস্ট ভারতের বিধানসভার 370 ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের স্বশাসিত রাজ্যের মর্যাদা বাতিল করে নয়াদিল্লিতে আসেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জুড়ে বিক্ষোভ ডেকেছিল কেজিএন। সে সময় দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যটির মুখপাত্র ওমর আবদুল্লাহ দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। সে অবস্থা কেটে যাওয়ার পর জয়কে কেজিএনের বড় সাফল্য হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। 370 অনুচ্ছেদ বাতিল করার পর এই প্রথম জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে কোনো মূল্যে এই নির্বাচন জিততে চেয়েছিল বিজেপি। জম্মু কাশ্মীরের সরকার গঠন করা ছিল বিজেপির স্বপ্ন। তাই এই রাজ্যে নিজেদের সুবিধার জন্য রাজ্য দ্বিখণ্ডীকরণ, নির্বাচন দ্বিখণ্ডীকরণের পুনর্নিবাস, হিন্দু এলাকার শাসন বৃদ্ধি সহ নানা ফন্দি ফিকির করেছেন নরেন্দ্র মোদী। তাই অনেকে বলেছিলেন জম্মু কাশ্মীরের এই ভোট কেন্দ্র ভোটে কেন্দ্র মোদীর অগ্নি পরীক্ষা। নানা হিসাব নিকাশ ও সমীকরণ মিলিয়ে বিজেপির জন্য কিছুটা আশারও হয়তো তৈরি করতে পেরেছিলেন তিনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনী ফলাফলে বিজেপিকে হতাশ হতেই হলো।